অনুমতি ছাড়া আমানত রাখা মাল ব্যবহার করা যায় না, পরিবর্তন করা যায় না। আপনার কাছে একজনে 500 টাকা আমানত রাখছে, যেই নোট আমানত রাখছে তার অনুমতি ছাড়া সেই নোট পরিবর্তন করা হারাম। হুবহু নোট তাকে ফেরত দিতে হবে। যদি পরিবর্তন করতে হয় আগে তার অনুমতি নিয়ে নিতে হবে যে ভাই আমি তো আপনাকে চাইবা মাত্র ফেরত দেব, প্রয়োজন হইলে একটু খরচ করতে পারবো কিনা, অনুমতি নিতে হবে। তো দুনিয়ার মানুষের আমানত যদি নিজের ইচ্ছায় খরচ করা না যায়, আল্লাহ পাকের রাখা আমানত নিজের ইচ্ছায় ব্যবহার করা যাবে? হায়াত এটা আল্লাহ পাকের আমানত। 2 নম্বরে, প্রত্যেক যুবকের কাছে তার যৌবনটা আল্লাহ পাকের রাখা আমানত। আল্লাহ পাকের রাখা আমানত, এই 2টা আমানত সম্পর্কে আল্লাহ পাককে আমাদের ময়দানে প্রত্যেক মানুষকে প্রশ্ন করবেন, আমার আমানতটা তুমি কোন কাজে খরচ করছো? আন আমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। তোমার হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করছো আর তোমার যৌবনটাকে তুমি কোন কাজে নষ্ট করছো? আল্লাহ পাকের কাছে কি দিতে হবে? হিসাব দিতে হবে। 3 নম্বরে, প্রত্যেক আব্বা আম্মার কাছে তার সন্তানগুলা আল্লাহ পাকের রাখা আমানত। আল্লাহ পাকের রাখা আমানত। ও মুরব্বিয়ানে কেরাম, সন্তান এটা আল্লাহর দেওয়া নেয়ামত। দুনিয়ার কোনো মানুষ সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে নাই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ পাক যাকে চান 7টা 10টা ছেলে দিয়ে রাখেন, একটা মেয়ে দেন না। যাকে চান 7টা 10টা মেয়ে দিয়ে রাখেন, একটা ছেলে দেন না। আর যাকে চান আল্লাহ পাক মিক্স করে দেয়, 4টা ছেলে 3টা মেয়ে, 4টা মেয়ে 3টা ছেলে, মিলাইয়া দেয়। আবার কাউকে চাইলে স্বামী স্ত্রীর জীবন, কারো 70 বছর, কারো 90 বছর, কারো 70 বছর, কারো 80 বছর জীবন পার হইয়া যায়, কিন্তু একটা ছেলে মেয়ে আব্বা আম্মা ডাকার জন্য পায় না। ঠিক না? ঠিক বলেন।